গোষ্ঠে যাবে, ভগবানকে খেলা করেছে। সেই খেলা আজও চলছে, আমরাও এসেছি, তাই না? শুধু ভগবান যাই না, এই যে আমরাও এসেছি সবাই গোষ্ঠে খেলা করার জন্য। কোন খেলা? এই যে সংসারের খেলা। এই খেলা করতে করতে ভগবান যেমন বিদার নবলক্ষ ধেনুবর্ষ নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে এসেছিলেন, আমরাও এসেছি গো পৈতৃক সম্পত্তি নিয়ে। এই সংসারটা হচ্ছে আমাদের খেলবার স্থান। তাই ভগবান লীলা করে জগৎকে দেখালেন। বাজতো সব গোঠবাজনা হরে কেমন করে সাজছে? মাথায় একটা পাগ বেঁধে নিল, পাগড়ি বেঁধেছে। প্রখর রবির তাপ তো ওই শিরে লাগবে বলি দাদা মাথায় বাঁধলো পাগ। বলার মুখ নয় যেন বিধরে, মুখে নাই যেন বেধরে, বহি করে সেতে কামনের মধুর, হেঁটে কামনের মধুরে। দাদা বলরাম গোষ্ঠে যাবে বলে বাবা কোঠের মাঝখানে বেজে উঠেছি। এইবার দাদা বলায় তাড়াতাড়ি করে সাজতে লাগলো, গোষ্ঠে যাবে তো। তাই দাদা বলরাম সাজছে। কেমন করে সাজছে? গলে বনমালা, বাঘে কারোমালা, শোভন কুণ্ডলে সাজে বলরামের সিনা বেজে উঠিল, বলরামের সেনা বেজে উঠিল, বলরামের সাজ
সাচ্ছে রাধে রাধে। এক ভক্ত বাবা উনি 100 টাকা ভগবানের চরণে দান করেছেন। এর আগে আর এক ভক্তিমতী মা দিয়েছেন 50টি টাকা গোবিন্দের চরণ। মাথায় বাঁধলো পা, গলায় পড়েছে একটা বনমালা, শ্রবণে পড়েছে কুণ্ডল। শিঙা বাজাতে বাজাতে দাদা বলরাম কি করলো, যেই পদ বাহির করেছে, হ্যাঁ পূর্বাকাশে অরুণোদয় হয়েছে সকালবেলায়, তো পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, বলরাম পশ্চিম দিকে লক্ষ্য করেছে, যেই পদ